একটা গাছের ফল ঝরে গেলে আবার ডিস্টার্ব মানে কতদিনে আপনার ফলনটা হয়? আদালত, আইন, পুলিশ বিভাগ যদি নিয়ন্ত্রণ হতো তাহলে তো মামলা হতো না। মামলা একটা হয়েছে, মামলা যথাযথভাবে আইনসঙ্গতভাবে তদন্ত হবে এবং যারা দোষী তাদের ব্যাপারে শাস্তি হবে। সরকারের জায়গা থেকে আইনগত যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব ততটুকু করা হয়েছে। এখন উনি বলছেন যে উনি নিজেই আসবেন, তো নিজে আসলে তো ভালো। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। এখানে আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করব না। এটা একটা আইনসঙ্গতভাবে আমরা আগানোর চেষ্টা করছি। পাকিস্তান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এবং আমাদের এখানেও কিছু কিছু মামলায় এই নজির আছে যে বাবা মা সন্তানকে সম্পত্তি দান করার পরে তার হাতে আর কিছু থাকে না, শেষ জীবনে অসহায় হয়ে যায়। এই শেষ জীবনে যাতে অসহায় না হয় সেই ব্যবস্থা, সেটাকে প্রোটেক্ট করার জন্য আমরা আইনিভাবে এই ব্যবস্থা নিতে যাচ্ছি। এইটার সাথে আপনার যখন আদালতের সামনে কোনো নথি যায়, সেই নথিটা উনি অনেক দিক বিচার বিশ্লেষণ করে জামিন দেন। সুতরাং আদালত তার নিজস্ব স্ববিবেচনায় যখন জামিন দেন, সেখানে সরকারের পক্ষ থেকে বিরোধিতা করতে পারে জামিন দেওয়ার আগ পর্যন্ত। জামিন দেওয়ার পরে এটা সমালোচনা সরকারের পক্ষ থেকে করাটা শোভনীয় না, কোনো সভ্য সমাজে এটা প্রত্যাশিত না। তাহলে আপনি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি একটা অনাস্থা দেখাবেন, মনে হবে যে আমরা আদালতের উপরে প্রভাব বিস্তার করছি, সেটা আমরা করি না। আপনারা করেন, কথা বলেন, আমরা সেটা বিবেচনা করব যে মানুষ কতটা এইভাবে দেখছে এবং আদালতও এই সমাজেরই মানুষ। আদালতের চোখ অন্ধ হলেও অন্তর্চক্ষু খোলা আছে, তারা অন্তর্চক্ষু দিয়ে এটা দেখবেন, ন্যায় বিচার করবেন। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব।